বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের ঠিক আগ মুহূর্তে এই সংক্ষিপ্ত রিমাইন্ডার এবং দোয়ার এই সময়ে আজকে আমরা আপনাদের সামনে আমার নিজের জন্য, আপনাদের সকলের জন্য যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রমজানের আরও একটা ইম্পর্ট্যান্ট ফিচার, এবং সেই ফিচারটার নাম হচ্ছে গুনাহ মাপ চাওয়া। এই বিষয়ে আমরা বিভিন্ন সময় কথা বলবো, এবং আজকে যতটুকু আমরা সময়ে যেটুকু কথা বলতে পারবো সেটার মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমজানে রোজা রাখে এবং ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখে। ঈমান কি? বিশ্বাস যে আপনাকে রমজানে রোজা রাখার জন্য যে আল্লাহ কমান্ড করেছেন সে আল্লাহর উপর আপনার বিশ্বাস আছে, এবং রমজানের রোজার কিছু ফজিলত আছে, এবং সেই ফজিলতটা আপনাকে দান করবেন কে? আল্লাহ। তো সেই ফজিলত পাওয়ার আশায়, আকাঙ্ক্ষা সহকারে এবং সেই বিশ্বাস সহকারে যখন আপনি রোজা রাখবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানে তারাবির নামাজ, রাতের নামাজ, স্পেশাল নামাজের জন্য যাবে, পড়বে, ঈমানান ওয়া ইহতিসাবান, কন্ডিশন হচ্ছে আপনার ঈমান থাকতে হবে এবং আকাঙ্ক্ষা থাকতে হবে, তাহলে আল্লাহ আপনার সারা জীবনের সগীরা গুনাহ মাফ করে দেবেন। ডিসক্লেমার, বড় গুনার জন্য, কবিরা গুনার জন্য তওবা করা দরকার, আর ছোট গুনাহ বিভিন্ন কারণে আল্লাহ বিভিন্ন উসিলা দিয়ে মাফ করেন। আমাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন রোজা রাখেন, এটা তো একটা ফরজ রোজা, এর জন্য ফরজ ব্যাপারটা কনসেপ্টে থাকে, রোজা রাখতে সেটুকু কনসেপ্ট থাকে, কিন্তু অনেকেই আমরা এই লিঙ্কটা এস্টাবলিশ করি না মাইন্ডসেটের মধ্যে। এবং সেই লিঙ্কটা কি? সেই লিঙ্কটা হচ্ছে যে আমরা রোজার যে আমাদের ক্লেনজিং প্রসেস, আমাদের জন্য যে ওয়াশিং মেশিন, রোজার প্রত্যেকটা মুহূর্ত যে আমাদের গুনাহ মাফ করতেছে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে রোজার মধ্যে ঈমান আছে, ইহতিসাব আছে, যে রোজার মধ্যে বিশ্বাস আছে এবং সওয়াব পাওয়ার আশা আছে, গুনাহ মাফ চাওয়ার আশা আছে, সেই রোজা প্রতি মুহূর্তে আপনি রোজা অবস্থায় ঘুমান, কাজ করেন, নামাজ পড়েন, যে কোনো কিছু করেন, অ্যাজ লং অ্যাজ আপনার গুনার মধ্যে নাই, রোজার প্রতিটা মুহূর্ত আপনার জন্য গুনাহ মাফের ভেহিকল। ফলে রমজানের দিনে আপনি যখনই রোজা রাখতেছেন, আপনাকে রোজা, আপনি শুধু ফরজ পালন করতেছেন এতটুকু কনসেপ্ট থাকলে হবে না, আমি রোজাদার এতটুকু কনসেপ্ট থাকলে হবে না, এর মধ্যে এই কনসেপ্টটাও থাকতে হবে, রোজা হচ্ছে আমার বিশ্বাসের রেজাল্ট, ডেমনস্ট্রেশন অফ মাই ফেইথ, আই এম ফাস্টিং বিকজ আই এম এ বিলিভার। রোজা বিশ্বাসীদের উপরে ফরজ, যে আপনি যে ঈমানদার, আপনি যখন নামাজ পড়েন, নামাজটা আপনার একটা চিহ্ন, নামাজটা হচ্ছে আপনার একটা ডেমনস্ট্রেশন, একটা প্রতীকীভাবে দেখানো হচ্ছে যে আপনি, নামাজটা হচ্ছে আপনার ঈমানের চিহ্ন, যেটা দৃশ্যমান, ঈমানটা আপনার অন্তরে। ঠিক রোজা আপনার একটা ঈমানের দৃশ্যমান প্র্যাকটিস, কিন্তু এই ঈমানটা থাকার কারণে, এই দৃশ্যমান প্র্যাকটিস থাকার কারণে, তার পাশাপাশি রোজার জন্য এবং নামাজের জন্য আল্লাহ যে আপনাকে যে পুরস্কার দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জান্নাত জাহান্নাম আমাদের জন্য তৈরি করা হয়েছে এবং আশা করতেছি আমরা জান্নাতে যাব, এই যে আকাঙ্ক্ষা, এটা থাকলে রমজানের প্রতি মুহূর্তে আমার জন্য, আপনার জন্য গুনাহ মাফের মাধ্যম। তারাবির নামাজ আমরা পড়তে যাই, অনেকেই আমরা তারাবির নামাজ পড়তে যাই, কিন্তু
তারাবির নামাজ পড়তে যাই, কোরআন শরীফ ভালো সুন্দর কোরআন শরীফ শুনতে কোনো অন্যায় নাই। বড় মসজিদে যাইতে সোশ্যালাইজেশনের জন্য বিভিন্ন মানে কনসেপ্ট তৈরি হয় যে তারাবির নামাজ কেন পড়তে যাচ্ছি। কিন্তু তারাবির নামাজ গুনাহ মাফের মাধ্যম, এই জন্য তারাবির নামাজে যাই, এ ধরনের কয়জনের মাইন্ডসেট আছে আমাদের? রমজানে কিন্তু এটা আল্লাহ রসুল বলেছেন, মান কামা লাইল, মা বোনের আপনারা বাসায় তারাবির নামাজ পড়েন, মসজিদে যাই পড়তেছেন, আপনার জন্য মসজিদে যাওয়া মানে বাধ্যতামূলক না। ফলে আপনি যদি বাসায়ও তারাবির নামাজ পড়েন বা যেখানে আপনি তারাবির নামাজ পড়তেছেন, কিন্তু তারাবির নামাজের সাথে যদি এই কনসেপ্টটা রাখেন যে এই তারাবির নামাজ আমার গুনাহ মাপের মাধ্যম, তাহলে তারাবির নামাজের মধ্যে আপনি অন্য ধরনের স্পিরিচুয়ালিটি অনুভব করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম খাত্তাউন, আমি স্পিকার কথা বলছি, যত হুজুর আছেন, যত স্কলার আছেন, যত মুরব্বী আছেন, সবাই গুনাহগার। আল্লাহ বলছেন তোমরা সবাই গুনাহগার, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না প্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় গুনাহ আমরা কেউ করিনি, আমাদের গুনাহ হয়ে যায়। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু তোমাদের মধ্যে উত্তম তারা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। ফলে গুনাহ আমাদের হয়, ক্ষমা আমাদের সকলে চাওয়া উচিত। এখন ক্ষমা করবেন কে? এটা ওয়ালমার্ট আপনি কিনতে পারবেন না। আপনি যান, যত টাকা থাকুক, আপনি যদি ক্ষমা কিনতে চান আল্লাহর পক্ষ থেকে, কেউ আপনাকে Amazon.com আপনার কাছে যত টাকা থাকুক, আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা, গুনার ক্ষমা, গুনাহ মাফের ক্ষমা, সেটা কাউ থেকে পাবেন না। ফলে আপনাকে কার কাছে যাইতে হবে? ওয়ামান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ তোমাদের গুনাহ মাফ করবেন। আর গুনাহ মাফ করার জন্য অনেকগুলো শর্ত আছে মাফ চাওয়ার জন্য। তার মধ্যে একটা বড় শর্ত হচ্ছে গুনাহ স্বীকারোক্তি দেওয়া। আপনি স্বীকার করে নেবেন, অ্যাকনলেজ করবেন, রিমোর্স হবে, আপনার মধ্যে সেই গিল্টটা আসবে যে আপনি গুনাহ করেছেন, আল্লাহ আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমি গুনার জন্য, আমাকে গুনাহটা ক্ষমা করে দেন। তো আল্লাহ গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ বলছেন বান্দা তুমি যে বড় গুনাহ করেছো, তুমি যদি হতাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আল্লাহ বলেছে হতাশ হইও না আমার মার্সি থেকে, আমি সমস্ত গুনাহ মাফ করে দিব। আসুন রমজানের এই ষষ্ঠ দিবসে ইফতারের আগে এই গুনাহ মাফ চাওয়ার আকাঙ্ক্ষাকে সাথে নিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم انصر المسلمين والمستضعفين والمظلومين في فلسطين وفي غزة وفي كل مكان وفي بنغلاديش وفي كل وقت وحين يا أرحم الراحمين اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।